আমরা যারা ভারত বিরোধিতা করি, বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, এখনো পর্যন্ত আমি বলবো যে আপনাদেরকে একটা চুক্তি যদি আপনারা বাংলাদেশের বিরুদ্ধে অথবা ভারতের বিরুদ্ধে হোক, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হোক যদি দেখাইতে পারেন, তাহলে আমি আজীবন আপনাদের গোলামি করব। এটি আপনাদের কাছে আমি একটি চ্যালেঞ্জ হিসাবে রেখে গেলাম যে এই চুক্তিটি বাংলাদেশ ভারতের সাথে করেছে, যেটি আমাদের জনগণ কে আপনার অপেক্ষা করে, জনগণের মতামত অপেক্ষা করে, বিশেষ করে জনগণের বিরুদ্ধে গেছে। যেহেতু একটি নির্বাচিত সরকার যেই আসুক, আসলে জনগণ তাকে রায় দিয়ে বসায়, সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কেন? যেহেতু জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। ঠিক তেমনি একটি নির্বাচন যেমন 26 সালে হয়েছে 12 ফেব্রুয়ারি, দেওয়ার পরে সবাই বলতেছে তাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছে, কিন্তু আদৌ সেই নির্বাচনে একটি দল যে অংশগ্রহণ করছে না সেটি তাদের দেখার বিষয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে আওয়ামী লীগ সরকার, সেই চুক্তিগুলো কি আদৌ বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে বা এদেশের জনগণের বিরুদ্ধে গিয়েছে? এরকম কোনো চুক্তি বা এরকম কোনো জনগণের বিরুদ্ধে যায় বা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, এরকম কোনো চুক্তি কি এখনো পর্যন্ত এদেশের জনগণের কাছে উপস্থাপন কি করতে পেরেছে ইউনূসের সরকার অথবা বিএনপির যে সরকার বর্তমান আসছে, তারাও কি করতে পারবে? না, করতে পারবে না। কারণ এটি আপনাদের কাছে আমি একটি চ্যালেঞ্জ দিতে পারি যে দীর্ঘ 15 বছর, শুধু দীর্ঘ 15 বছর না, আওয়ামী লীগ সরকার যে 15 বছর ছিল, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল না তখন তো বিএনপি সরকার ছিল, এরশাদ সরকার ছিল, তাদের সময়ও বাংলাদেশের সাথে ভারতের কিন্তু জনগণের বিরুদ্ধে এবং কি অকল্যাণ কিন্তু আপনার চুক্তি হয়েছে, এরকম কিন্তু নজির বাংলাদেশে আগে দেখা যায়নি। কিন্তু সবচেয়ে বেশি ন্যারেটিভ তৈরি হয়েছে বাংলাদেশে যে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এই প্রোপাগান্ডাই ছিল বাংলাদেশে আপনার কোটা আন্দোলনের সময়, এগুলো মানুষকে উস্কে দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে রাষ্ট্রবিরোধী চুক্তি করেছে, জনগণের বিরুদ্ধে গিয়ে চুক্তি করেছে, তার মানে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। ঠিক এমন ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করানো হয়েছে। কিন্তু যখন ইউনূস এবং কি সমন্বয়ক যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, কোটা বিরোধী আন্দোলনের, তারা যখন ক্ষমতায় আসলো ইউনূসকে নিয়ে, দীর্ঘ 18-19 মাস তারা যে ক্ষমতায় থাকলো, ওই সময়টার ভিতরে এদেশের জনগণকে একটি চুক্তি দেখাইতে পারেনি যে এই চুক্তিটি আপনার আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যায় বা আমাদের রাষ্ট্রের জন্য হুমকি, জনগণের জন্য হুমকি। এগুলো আওয়ামী লীগ সরকার করেছে, এগুলো মানুষকে কিন্তু প্রমাণ দেখাতে পারেনি। তার মানে আওয়ামী লীগ ফাউল করলে মানুষকে দেখাইতো যে এগুলো তাদের ফাউল কাজ ছিল। আওয়ামী লীগ যেই কাজগুলো করেছে, কূটনৈতিক যে তৎপরতা আওয়ামী লীগের ছিল, এটি একদম প্রশংসার দাবিদার রাখে। এবং কি ক্রাইসিস মুভমেন্টেও যে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে আপনার আগলিয়ে রেখেছে এবং কি দেশকে আপনার পরিচালনা করছে, সেটি এখন আমরা প্রশংসা করতে বাধ্য দীর্ঘ এই সময়ের শাসন ব্যবস্থা দেখে। এটিকে আমরা কি অস্বীকার করতে পারবো? কখনোই করতে পারবো না। এজন্য আমি একটা বিষয় আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা কেন ভারত বিরোধিতা এখন আর করব না। এর প্রধান কারণ হচ্ছে এগুলো হচ্ছে রাজনৈতিক ন্যারেটিভ, এগুলো দিয়ে মানুষকে ব্রেইন ওয়াশ করার চেষ্টা করে, এছাড়া আর কোনো কিছু